হ্যালো বন্ধুরা, আজকে আমি খারকুল পাতা রেসিপি করে দেখাবো। মানে খারকুল পাতা বাটা, এই যে এই খারকুল পাতা আপনারা পাশে থাকুন, আমি পাতাটা বাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, আমি এখন পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, মানে সুতো সুতো বার করে নিচ্ছি আমি, যেহেতু মানে বাটা হবে তো যদি মুখে লাগে সুতোগুলো, ওই জন্য ভালো করে পরিষ্কার করে পাতাগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি। এরপরে ধুয়ে নেব। তারপরে আমি কি করব, কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। মানে রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে, ব্যাস আর কিচ্ছু না। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কাও দুটো দিয়েছিলাম। আর আমি এইগুলো শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে নিলাম। দেখুন, রসুন যত পরিমাণে দেবেন তত পরিমাণে টেস্ট বাড়বে, এটাতে রসুনই মানে বেশি দেয়। আমি কিন্তু ফার্স্ট টাইম এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা আমাকে আমার শ্বশুরমশাই বলেছেন, তো ওনারা এরম করেই বানিয়ে খেতে। আমার বাপের বাড়িতে এগুলো কেউ কোনো দিনও খাইনি আমি, এবারে আমি শ্বশুরবাড়িতে এবং আমি ফার্স্ট টাইমই খেলাম। তাই আমি ভালো করে বলেছে রসুনগুলোকে, শুকনো লঙ্কা, কালো জিরাটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে। তা আমি সেরকমভাবেই করলাম জিনিসটা। তারপরে আমি কি করব, তারপরে আমি কিন্তু খারকুল পাতাগুলো একটু মানে এই বুদ্ধিটা আমিই লাগিয়েছি। আমার শ্বশুরমশাই বলেছিল কাঁচা পাতায় বাটতে, আমি ভাবছি যদি চুলকায় টুলকায় ওই জন্য। আর এমনিও শাক পাতা একটুখানি সেদ্ধ করিয়ে না একটু জলটা ফেলে দেওয়া খুবই উপকার, মানে খুবই ভালো, এটা তো আমি শুনেইছি। আমি তাই একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি শাকগুলোকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি মানে আমার না মানে বাটা হয়ে গেছিলো, ওই জন্য বেশি রসুন দেখতে পাচ্ছেন না আপনারা। কারণ হচ্ছে আমি না ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো সেকেন্ড বারটা আমি ভালো করে বাটাটা দেখিয়ে নিচ্ছি। তো খুবই মিহি করেই বেটেছি, মানে যত মানে শরীরে জোর আছে সব জোর লাগিয়ে দিয়েছি। তা যাই হোক, পাতাগুলো আমি মানে ভাপিয়ে নিয়ে পাতাগুলো আমি কিন্তু কাঁচা কিন্তু আমি বাটিনি। যাই হোক, তো ভালোই হয়েছিল খেতে। আমার শ্বশুরমশাইও বললো ভালো হয়েছে, আমার বড়ও বললো ভালো হয়েছে, সবাই খেয়েছে। মানে আমার শাশুড়ি মা নেই, আমার শ্বশুরমশাই আছে, একজনই আছেন। তো যাই হোক, আমি তারপরে আমি কি করলাম, বেটে নিয়ে নিলাম, দিয়ে সর্ষের তেল কড়াতে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তাতে টেস্টটা বেশি ভালো আসবে। এবং কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু এই বাটাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তা মানে এমনই ভাজতে হবে যাতে খুন্তির সঙ্গে কিন্তু মানে উঠে উঠে আসে, সেই পর্যায়ে কিন্তু একটু নুন ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি আবার একটুখানি ভেজে নিলাম যাতে ওরাম করেই উঠে যায়। তারপর টেস্টি রান্না তৈরি। আর মানে ওরা তো খুবই ভালো খেয়েছে। তো আমার শ্বশুরমশাই তো আবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে খেয়েছে, আপনারাও করে খেতে পারবেন সর্ষের তেল। আমি ওইটা খাইনি। তো আমার শ্বশুরমশাই বললো যে খুবই ভালো হয়েছে টেস্ট, খেয়ে দেখো। তো আমি প্রথমবারই খেয়েছি, তো আমার ভালো লেগেছে, আর ওদের তো খুবই ভালো লেগেছে। এই যে রেডি হয়ে গেল, দেখুন খারকুল পাতা বাটা। আপনারা বাড়িতে করে খাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ।